এবার সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয় নতুন আইনজীবী ইয়াশ জালাল লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। রাজ্য সরকার এবং কলকাতার তৎকালীন সিপি সত্য সামনে আসতে দেননি। ওকালতনামাতেও সই করতে দেওয়া হয়নি, দাবি সঞ্জয়ের নতুন আইনজীবীর। লোয়ার কোর্টে অলরেডি আপিল করেছিলাম যে আমাদেরকে কেসটা নিয়ে দেওয়া হয়, কিন্তু তখনই ডিএলএসএ অ্যাপয়েন্ট করা দেওয়া হয়ে গেছিল স্টেটের তরফ থেকে। আর যখন স্টেটের তরফ থেকে ডিএলএসএ অ্যাপয়েন্ট করা হয়ে গেছে তখন আমরা মাঝখানে ইন্টারভিন করতে পারতাম না। আর সব থেকে ব্যক্তিগত কথা, আমাদেরকে সঞ্জয় রায়ের সাথে কোনো দিনও দেখা করতে অ্যালাউ করা গেল না। তাই জন্য দেখুন, এটা অলরেডি সবাই জানে যে স্টেট প্রেশার করছে, অথরিটিসকে স্টেট প্রেশার করছে। আর টু বি ভেরি প্রিসাইজ, দি ডিজি is putting pressure on the correctional home authorities to not allow anyone to meet Sanjay Roy. প্রজাতন্ত্র দিবসের আগে সন্ধ্যের আকাশে আজ মার্চ পাস্ট গ্রহদের। আকাশে একই সঙ্গে দেখা যাবে শনি, শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল গ্রহকে। ইউরেনাস, নেপচুন আকাশে থাকলেও শক্তিশালী দূরবীনেই তাদেরকে ভালোভাবে দেখতে পাওয়া যাবে। শুক্র এবং শনি গ্রহকে দেখা যাবে সূর্যাস্তের পর এবং ভালোভাবে দেখা যাবে সন্ধে 7টার পর থেকে। দক্ষিণ পশ্চিম দিগন্ত রেখার ঠিক উপরে ধরা পড়বে এই দুই গ্রহ। সন্ধে 7টার পর মাথার উপরে উজ্জ্বল হয়ে দেখা যাবে বৃহস্পতিকে এবং মধ্যরাতে মাথার উপর আসবে মঙ্গল গ্রহ। শুক্র গ্রহর কাছাকাছি অঞ্চলেই থাকবে ইউরেনাস এবং নেপচুন। এই মুহূর্তে জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। দেবীপ্রসাদ বাবু, এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে আমরা, একটু যদি ব্যাখ্যা করেন আমাদেরকে গোটা বিষয়টি। গত 2-3 মাস ধরে আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় দেখছি যে এই জানুয়ারি মাসে এবং বিশেষ করে আজকের দিনে 25 তারিখে নাকি 6টি গ্রহ আকাশে একসঙ্গে দেখা যাবে সন্ধ্যেবেলার আকাশের থেকে। কিন্তু যে ঘটনাটা অনেকে আমরা বুঝতে পারছি না যে এই 6টি গ্রহ কিন্তু খালি চোখে দেখা যাওয়ার কথা নয়, মাত্র 4টিকে দেখা যেতে পারে খালি চোখে। কারণ ইউরেনাস এবং নেপচুন পৃথিবী থেকে এত দূরে আছে, যদি হিসাবের নিরিখে দেখেন আজকে সন্ধ্যেবেলা ইউরেনাস পৃথিবী থেকে প্রায় 287 কোটি কিলোমিটার দূরে আর নেপচুন 456 কোটি কিলোমিটার দূরে। তার ফলে এরা এত ছোট দেখাবে খালি চোখে যে দেখাই যাবে না। সুতরাং আমাদের দেখতে হবে যে কি কি দেখতে পাবো। সন্ধে হওয়ার পরপর থেকেই এই সন্ধে 7টা, 7:15 এই সময় আমরা যদি পশ্চিম দিগন্তে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম দিগন্তের দিকে তাকাই, একটু ওপরে আমরা প্রথমেই দেখতে পাবো শনি গ্রহকে। তার থেকে বেশ উজ্জ্বল দেখতে পাবো শুক্র, ভিনাস, যাকে আমরা অনেক সময় সন্ধ্যা তারা বলি বা শুক তারাও অনেক সময় বলা হয়, সকালের সূর্যোদয়ের আগে যদি দেখা যায়। এই সন্ধ্যা তারা এবং শনি গ্রহকে দেখার পরেই কাছাকাছি অঞ্চলে কিন্তু লুকিয়ে থাকবে আমাদের খালি চোখের আড়াল থেকে ইউরেনাস আর নেপচুন, যাকে দূরবীন না হলে আমরা দেখতে পাবো না। আর ঠিক সেই একই সময় মাথার উপরে থাকবে কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি সন্ধ্যে 8টা মতো মোটামুটি আমাদের কলকাতার আকাশে মাথার উপরে থাকবে। সুতরাং সেটিও দেখতে পাবো। এবং যদি পূব দিকে আমাদের চলে যায়, এগুলো সবই পশ্চিম ছিল, মাথার উপরে হয়েছে, এবার পূব দিকে যদি যায় তাহলে দেখতে পাবো মঙ্গলকে। মঙ্গল মাথার উপরে আস্তে আস্তে সেই রাত্রি 11টা হয়ে যাবে। এবার সবগুলো গ্রহকে যদি দেখি তাহলে যেন মনে হবে একটা সরল রেখায়, আকাশের গায়ে একটা যেন সরল রেখায় সবাই চলে এসছে, যেটাকে সবাই বলছেন যেটা বিরল মহাজাগতিক ঘটনা। কিন্তু ঘটনাটা খুব একটা বিরল নয়। তার কারণ আমরা জানি যে সৌরজগতের আদি কথা যদি আমরা দেখি বিজ্ঞানীদের কাছ থেকে, তাহলে জানতে পারবো যে সৌরজগতের মানে প্রায় 460 কোটি বছর আগে যখন সৃষ্টি হয়েছিল, একটি গ্যাস এবং ধূলিকণার চাকতির মধ্যখানে যেখানে সূর্য জন্ম নিয়েছিল, তার চারিপাশে অঞ্চলে গ্রহরা আস্তে আস্তে তারা জন্মগ্রহণ করেছিল। যেহেতু একটি চাকতির মধ্যে থেকে উঠে এসছে, সুতরাং যে কোনো একটি গ্রহ থেকে এমন হতেই পারে যে আকাশে অন্য সমস্ত গ্রহগুলিকে একটি লাইনে দেখা যেতে পারে, একটু যেন সরল রেখায়। সরল রেখা ঠিক নয়, আকাশ তো আমরা জানি যে আকাশ আমাদের চারিদিকে ঘিরে রয়েছে, মনে হয় যেন সরল রেখায়। এই ঘটনাটা ঘটছে বেশ কিছুদিন পরে যে অনেকগুলি প্রায় 6টি গ্রহ আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু।